এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পাওয়ার পয়েন্টের 4 নম্বর ক্লাস করব। এই 4 নম্বর ক্লাসে আমরা কি কি শিখব? প্রথমে আমরা শিখব যে হেডার এন্ড ফুটার কিভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, ধরো 10টা স্লাইডে একই জিনিস বারবার তুমি কিছু লিখতে চাইছো, তো ধরো স্লাইড নাম্বার দিতে চাইছো, সেগুলো কিভাবে দেওয়া যায় সেগুলো আমরা হেডার এন্ড ফুটারের মাধ্যমে শিখবো। তারপরে কি শিখবো? অ্যানিমেশন কি জিনিস, আমরা একটু ছোটভাবে অ্যানিমেশন করার চেষ্টা করব পাওয়ার পয়েন্ট স্লাইডের দ্বারা। এবং তারপরে আর একটা সুন্দর জিনিস দেখবো, অর্গানাইজেশনাল চার্ট কি জিনিস, কিভাবে অর্গানাইজেশনাল চার্ট বানানো যেতে পারে। এবং সবার শেষে আজকে আমি একটা ছোট রিক্যাপ সেশন নেবো পাওয়ার পয়েন্টের উপরে। তো এই ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে শিখবে, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। তো কিছু জিনিস আশা করি তোমরা আরো নতুন কিছু জিনিস এখানে শিখতে পারবে। এইভাবে আমরা আজকে 4 নম্বর ক্লাসটাকে আমরা কন্ডাক্ট করব। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা 4 নম্বর ক্লাস শুরু করব এবং এটাই হবে পাওয়ার পয়েন্টের শেষ ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটা আমরা কি কি দেখব? এই ক্লাসটা আমরা কেবল দুটো জিনিস দেখব, একটা হচ্ছে অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্ট আর একটা হচ্ছে ইউজ হেডার এন্ড ফুটার ইন পাওয়ার পয়েন্ট। এই দুটো জিনিস করলে আমাদের মোটামুটি পাওয়ার পয়েন্টের ক্লাস আমরা শেষ করব। ঠিক আছে, তো দেখো আজকে আমরা আগের ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? স্লাইড ট্রানজিশন, অ্যানিমেশন ফিচার, স্লাইড মাস্টার এবং নোট পেজ অপশন। এবার অ্যানিমেশন জিনিসটা সম্বন্ধে আমরা একটু দেখবো। দেখো পাওয়ার পয়েন্টে আমরা ছোট ছোট অনেক কিছু অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমি একটা নতুন করে স্লাইড বানাচ্ছি। দেখো পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন এটা হচ্ছে কি বলতো, সম্পূর্ণ নিজের আইডিয়ার উপরে। তো ধরো আমি চেষ্টা করব একটা ছোট, যেমন ধরো আমি চেষ্টা করব এই যে পিকচারটা আমরা দেখছি, যেমন ধরো আমরা চেষ্টা করছি আমি একটা যদি কোনো পিকচারকে এখানে একটা ডাউনলোড করে রাখতে পারি আমরা। তো যেমন ধরো আমি এখানে ধরো একটা বার্ড, ধরো আমি এখানে লিখলাম তো ধরো আমি এই যে এই পিকচারটাকেই লেটসে ধরো এই পিকচারটাকেই নিচ্ছি, এখানে ধরো আমি এটাকে ইনসার্ট করলাম। এবার এই পিকচারটাকে ধরো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এটা আমি আমার নিজের সম্পূর্ণ, আমি চাইছি যে পিকচারটাকে আমি কি করব না, ছোট পিকচার আছে তো এই ছোট পিকচারটাকে আমি একটু বড় করার চেষ্টা করব। ধীরে 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 এটাকে একটা বড় পিকচারে কনভার্ট হবে। তো একটা ছোট্ট কিছু অ্যানিমেশনের দ্বারা আমরা জিনিসগুলোকে করার চেষ্টা করি। দেখো আবার বলছি, অ্যানিমেশন সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিভাবে নিজের আইডিয়া দিয়ে করতে পারা যায়। তো আমি এখানে তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা চাইলে নিজেদের মতন করেও অ্যানিমেশন গুলোকে করতে পারো। ঠিক আছে, তো আমি কি করছি, প্রথমে দেখো একটা নতুন স্লাইডে গিয়ে আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করবো সবসময়। ঠিক আছে, আমি কি করছি, আমি এই পিকচারে গিয়ে এই স্লাইড এই পিকচারটাকে আমি এখানে কপি করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে এই স্লাইডটাকে তোমরা যদি চাও তোমরা সরিয়ে দিতে পারো, যেমন আমি এখানে ডিলিট করে দিলাম। এবার আমি কি করছি, এই পিকচারের সাইজটাকে তোকে একটু বাড়াচ্ছি, দিয়ে আবার কি করলাম, এই পিকচারটাকে নিয়ে এবার আমি আবার একটা নতুন স্লাইড বানালাম। এবার এখানে নিয়ে এলাম। এবার ধরো আমি আবার কি করছি, আমি পিকচারের সাইজটাকে আরে একটু বাড়িয়ে দিলাম, আবার এটাকে কপি করে নিলাম, দিয়ে আমি আবার কি করলাম, আমি ব্ল্যাঙ্ক স্লাইডে গেলাম, আবার এটাকে ফেললাম। এবার ধরো এখানে কি করলাম, আমি আবার একটু বাড়িয়ে নিলাম পিকচারটাকে, দিয়ে আবার আমি কি করলাম, কপি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। এবার আমি কি করলাম, আবার এই স্লাইডে একটু বাড়ালাম, আবার এটাকে কপি করে আবার নিয়ে গেলাম।
আবার এটাকে নিয়ে এলাম, আবার এটাকে নিয়ে এলাম, আবার এটাকে নিয়ে গেলাম। ঠিক আছে, আবার এটাকে নিলাম। তো এইভাবে দেখো আমি কি করছি না, আমি প্রত্যেকটা স্লাইডে যখন যাচ্ছি তাকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি। তো এই কাজটাকে আমরা কি করব না, যতক্ষণ আমি ধরো পুরো এটাকে কভার করানোর চেষ্টা করব জিনিসটা। তো এইভাবে আমরা এই পিকচারটাকে সাইজটাকে আমরা ধীরে ধীরে দেখো বাড়িয়ে দিলাম, তাই না? তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে সামনে। এরপরে আমাদের কি করব না, এই পিকচারটাকে ধরো আবার কি করছি না, আবার আমি এখানে নিয়ে আসলাম, আবার এটাকে সেভ করছি, আবার একটা নতুন স্লাইডে নিয়ে গেলাম। এবার আমি কি করব, এটাকে ছোট করার চেষ্টা করব। ঠিক আছে, আবার এটাকে নিলাম, নিলাম, আবার নিয়ে নিয়ে আসলাম। আবার এটাকে তুললাম, আবার এটাকে নিলাম, নিয়ে গেলাম, আবার এখানে দেখো একটু ছোট করছি। আবার বলছি এটা কিন্তু আমার পুরো নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা, তোমরা তোমাদের মতন অ্যানিমেশন দেখো। পাওয়ার পয়েন্ট আর ওরকম ভাবে তোমাদের হয়তো ফুল ফ্লেজেড তারা তোমাকে দেয় না, মানে ফুল ফ্লেজেড ধরো তোমাকে অ্যানিমেশন করতে দেয় না, যেমন ধরো আদার্স যেহেতু অ্যানিমেশন সফটওয়্যার আছে, হ্যাঁ কিছুটা পরিমাণে ওরা আমাদেরকে এটা আমি ভুল দিয়ে দিয়েছি, তোমরা এটাকে একটু ডিলিট করে দিই, এই স্লাইডটাকে আমাকে একটু ডিলিট করে দিতে হবে। দিয়ে আমি কি করলাম না, আমি অন্য একটা স্লাইড দিয়ে দিলাম। এবার এখানে দেখো আর একটু ছোট করে দিলাম। এইভাবে আমি কি করছি দেখো পিকচারটাকে আবার রিভার্স অর্ডারে আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো এইভাবে আমরা কি করলাম, আমরা এটাকে
তো আমি আবার অরিজিনাল শেপে জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে দেখো এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কতগুলো স্লাইড বানাবো। দেখো অ্যানিমেশন করতে গেলে কোনোদিনও কোনো স্লাইডের তোমার সেরকম কোনো লিমিটেশন নেই। তোমাকে দেখতে হবে তুমি কতটা সুন্দর অ্যাট্রাকটিভ করতে পারছো তোমার অ্যানিমেশন। তার সেটা করতে গেলে তোমার যত খুশি 100, 200, 500, 1000 যা স্লাইড লাগে সেটা তুমি ইনসার্ট করতে পারো। এবার দেখো আমি তার মানে কি করছি না, আমি পিকচারটাকে দেখো আস্তে ধীরে ধীরে আবার কি করলাম, সেই যেরাম শেপে আমি নিয়ে গেছিলাম সেই শেপেই আবার ওটাকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা দেখো বিভিন্ন ভাবে এই প্রেজেন্টেশনটাকে যতটা পারলাম অ্যাট্রাকটিভ বানাবার চেষ্টা করলাম। ঠিক আছে, তো দেখো আজকে এতগুলো স্লাইড আমি বানিয়ে ফেলি, 34টা স্লাইড। ঠিক আছে, এবারে আমাদের এই স্লাইডগুলোকে প্রেজেন্ট করতে হবে। কি করবে প্রেজেন্ট করতে গেলে আমরা কি জানি, আমরা এখানে চলে গেলাম অন মাউস ক্লিক না করে আমরা করব আফটার। কোনো টাইম ডিউরেশন দেখো আমি এখানে দিচ্ছি না, আমি কি করে দিলাম অ্যাপ্লাই টু অল করলাম। এবার দেখো আমি প্রেজেন্টেশনটাকে রান করাচ্ছি। এবার তুমি এটাকে কন্টিনিউয়াস প্রেজেন্টেশন করে দাও। এবার আমরা এটাকে রান করাচ্ছি আরেকবার। তো কি হলো না, আমরা অ্যাকচুয়ালি এই যে স্লাইডগুলো আমরা বানালাম সব স্লাইডগুলোকে আমরা কি করলাম না এরকম ভাবে তার বিভিন্ন একটা ছোট ছোট অল্প অল্প করে সাইড বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন, এবং আমাদের কাছে আমি কোনো টাইম ইফেকশন বা কোনো ট্রানজিশন মানে অ্যানিমেশন ইফেক্ট কিছু দেবো না। তাহলে কি হচ্ছে না আমার কাছে কিন্তু আমি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছি দেখো স্লাইডটা আমার এইভাবেই বাড়তে থাকে। এবার ধরো আমি চাইলে আমি স্লাইডগুলোকে এবার একটু কালারফুল করতে চাইছি, ধরো আমি এখানে গেলাম ব্যাকগ্রাউন্ডে গেলাম, ধরো আমি এখানে একটা কালার নিলাম, ধরো লেটস সে আমি এখানে এরকম একটা কালার নিয়ে নিলাম, আবার আমি এখানে গেলাম, এবার আমি আবার এখানে চলে গেলাম, ধরো আমি এখানে লেটস সে একটা অন্য ধরনের কালার নিলাম, আবার আমি এখানে গেলাম, ধরো আমি এখানে ধরো এরকম একটা কালার নিলাম, আবার আমি এখানে গেলাম, ধরো আমি আবার এখানে এরকম একটা কালার নিলাম। তাহলে আমরা কি করছি দেখো আমরা বিভিন্ন স্লাইডে আমরা এরকম ভাবে কালার গুলোকে আমি নিলাম, তুমি অন্য কালার নিতে পারো বা যা খুশি তোমার ব্যাপার, তুমি সেটাকে নিয়ে ইউজ করলে করতে পারো। এবার তুমি ধরো এখানে চলে গেলে মোর কালার, সেখান থেকেও তুমি কিছু কালার ইউজ করতে পারো। ধরো আমি এই কালারটা ইউজ করছি, আবার আমি নিচে আসছি, ধরো আমি চাইছি যে এই যে সমস্ত এতগুলো স্লাইড দেখছো এই কটা স্লাইডের মধ্যে আমরা একই কালার দেবো। ধরো ধরো এই কটা স্লাইডকে আমরা একই কালার অ্যাপ্লাই করবো। তাহলে আমি কি করলাম, আমি এখান থেকে ধরো একটা কালার নিয়ে নিলাম, আবার ধরো এই যে স্লাইড গুলো দেখছি এই স্লাইড গুলোকে আমরা অন্য কালারে দেবো। তাহলে ধরো আমি আবার সিলেক্ট করছি এক এক করে, আবার ধরো এই কটা স্লাইড আছে যে স্লাইড গুলোকে আমি আবার একটা অন্য কালার দিয়ে দেবো।
ধরো মোর কালার্সে গেলাম, গিয়ে আমি ধরো এটাকে নিয়ে নিলাম, ওকে করে দিলাম। ধরো আমি এখানে দিলাম, তো এইভাবে আমরা কি করছি না, আমরা দেখো বিভিন্ন স্লাইডে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবার আমরা প্রোগ্রামটাকে এবারে আমরা কি করছি না, আমরা এটাকে রান করাবার চেষ্টা করছি। দেখো এইরকম ভাবে আমরা চাইলে কিছু প্রেজেন্টেশনকে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো দেখো এটা সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত প্রেজেন্টেশন ছিল, ব্যক্তিগত চিন্তাধারার মধ্যে দিয়ে দিলাম। তোমরা আরো চাইলে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশনকে এইভাবে প্রেজেন্টেশনের মানে অ্যানিমেশন মানে পাওয়ার পয়েন্টে এইভাবে তোমরা অ্যানিমেশনকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আমি যে কিভাবে তোমার অ্যানিমেশন জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এগুলো একটা জিনিস মনে রাখবে, পাওয়ার পয়েন্ট কিন্তু ফুল ফ্লেজের একটা ধরো অ্যানিমেশন সফটওয়্যার, একটা টিপিক্যাল অ্যানিমেশন সফটওয়্যার যে কাজগুলো করতে পারে সেটা কিন্তু পাওয়ার পয়েন্ট টু সাম এক্সটেন্ট কিছুটা পরিমাণে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারে। তো একটা জিনিস জেনে রাখতে হবে, দেখো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট তখনই খুব সুন্দর যদি আমার প্রেজেন্টেশনের মেটেরিয়ালস পুরো রেডি থাকে, সমস্ত প্রেজেন্টেশন মেটেরিয়াল যদি আমার কাছে রেডি থাকে, তখন আমি পাওয়ার পয়েন্ট একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন বানাতে পারবো। তা নইলে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে সেরকম ভাবে আমরা কোনো প্রেজেন্টেশন মানে তা নইলে কিন্তু পাওয়ার পয়েন্টকে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। পাওয়ার পয়েন্ট আমাদেরকে কি করবে না, একটা এই সমস্ত স্লাইড দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিল, এগুলোকে অ্যাপ্লাই করতে দেবে। কিন্তু আবার জিনিস মনে রাখছি, পুরো অ্যাপ্লাই করবে কি করবে কিভাবে করবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে। সুতরাং পাওয়ার পয়েন্ট তখনই ভালো হয় যখন আমরা এই জিনিসগুলোকে আমরা ঠিকভাবে ইউজ করতে হয়। যেমন আমি কি প্রেজেন্ট করব সেই জিনিসগুলো যদি আমার কাছে রেডি থাকে, তাহলে পাওয়ার পয়েন্ট একটা খুব ভালো সুন্দর সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমরা এখানে ছোট্ট একটা জিনিস দেখলাম। এরপরে লাস্ট একটা জিনিস দেখবো, দেখো ইউজ অফ হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, তো ধরো আগে আমরা একটা ছোট্ট আর একটা প্রেজেন্টেশন ধরো বানিয়ে নিচ্ছি, 4-5টা স্লাইড মিলিয়ে বানাবো। আমরা 4-5টা এই যে আচ্ছা এখানে আমার অলরেডি বানানো আছে। ঠিক আছে, তো আমি চাইছি দেখো এই যে স্লাইড গুলো আছে প্রত্যেকটা স্লাইডে আমি হেডার অ্যান্ড ফুটার, উপরে কিছু দেবো নিচে কিছু লিখব। তো তখন আমরা কি করতে পারি, আমরা ইনসার্টে গিয়ে আমরা বলতে পারি হেডার অ্যান্ড ফুটার অপশন নিতে পারি। এবার দেখো তুমি যেই হেডার অ্যান্ড ফুটার অপশন নেবে তখন তোমার কাছে একটা অপশন চলে আসবে ডেট রেঞ্জ। ধরো লেটসে তুমি আজকের ডেটকে তুমি চাইছো প্রত্যেকটা স্লাইডে দিতে, স্লাইড নাম্বার দিতে চাইছো, তুমি চাইছো কি ফুটারে কিছু জিনিস লিখতে চাইছো। ধরো আমি লিখলাম এরকম ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন। তো এবার আমি চাইছি কি অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্লাইডে এই জিনিসগুলো আমি দিতে চাইছি, তাহলে কি করলাম অ্যাপ্লাই টু অল করে দিলাম। এবারে দেখো আমি আমার প্রেজেন্টেশনটাকে শুরু করব। নিচের দিকটায় লক্ষ্য রাখো, দেখো পেজ নাম্বার 1 স্লাইড নাম্বার 1 এসছে, ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন 16 আগস্ট এসছে। আবার আমি এখানে গেলাম, দেখো এই যে তলার লেখাগুলো দেখছো, এই তলার লেখাগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তলার লেখাগুলো কিন্তু ফিক্স থেকে যাচ্ছে এবং প্রত্যেকটা স্লাইডে এই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে আসছি। তো এইভাবে আমরা কি দেখলাম যে আমরা যদি চাই হেডার এন্ড ফুটারকে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে করব আবার একবার দেখে নি। ইনসার্টে গেলাম, দেখো এখানে হেডার এন্ড ফুটারকে সিলেক্ট করব। এগুলো ধরো তুমি বন্ধ করে দেবে, এগুলো তোমার কিছু দিলে না, তুমি এগুলো ডিলিট করে দেবে। দেখো অ্যাপ্লাই টু অল করে দাও, তাহলে দেখো তুমি যখন প্রেজেন্টেশনটা দেবে তখন কিন্তু কোনো জিনিস আসবে না।
ঠিক আছে। এবার আমি চাইছি যে প্রত্যেকটা স্লাইডে একটা করে স্লাইড নাম্বার থাকবে, ক্রিয়েশন ডেট থাকবে এবং কোনো কিছু জিনিসকে আমরা ডিসপ্লে করাবো, মানে কি একটা কমন জিনিসকে আমরা মেসেজ হিসেবে দেবো। তো তখন আমরা কি করছি, হেডার এন্ড ফুটারে চলে যাচ্ছি, ডেট অ্যান্ড টাইম। তারপরে ধরো আমি বললাম আচ্ছা তুমি ধরো এখানে দেখো দুটো জিনিস আছে, আপডেট অটোমেটিক্যালি। ধরো আজকে যেমন কি 16ই আগস্ট, কালকে ধরো তুমি যদি প্রেজেন্টেশনটা খুলবে তাহলে অটোমেটিক্যালি তোমার 17 আগস্ট করে দেবে, তারপরের দিন খুলবে 18 আগস্ট করে দেবে, তারপরের দিন খুলবে 19 আগস্ট করে দেবে। কিন্তু তুমি যদি একটা ফিক্সড এই ডেটটা দিয়ে দিতে তাহলে কিন্তু তোমার ডেট চেঞ্জ হলেও কিন্তু ও কিন্তু ফিক্সড ডেটটাই রাখবে। তো এটা তোমার ব্যাপার, তুমি কি করবে, আপডেট অটোমেটিক্যালি অপশন নেবে না ফিক্সড নেবে। নেক্সট হচ্ছে দেখো স্লাইড নাম্বার, তুমি যদি স্লাইড নাম্বার দিতে চাও স্লাইড নাম্বার নেবে। এরপরে ধরো তুমি যদি মনে করছো না ফুটারে কিছু দিতে হবে তাহলে ফুটারে লিখবে। এবার তুমি কি করো, এটাকে অ্যাপ্লাই টু অল করে দাও। এবার এটাকে স্টার্ট করে দাও একবার, দেখো এসছে। এবারে ধরো তুমি যদি মনে করছো যে না এরকম কোনো নিয়ম নেই যে তোমাকে তিনটা জিনিসই একসঙ্গে সিলেক্ট করতে হবে, তুমি ধরো চাইছো যে না তুমি ডেট অ্যান্ড টাইম দেবে না, দরকার নেই, তুমি খালি চাইছো স্লাইড নাম্বার দেবে আর ফুটার দেবে, তাই করে দাও। তাহলে দেখো স্লাইড নাম্বার আর ফুটার এসে গেল। চালাও এবারে প্রোগ্রামটাকে, এই সরি তোমার এই স্লাইডগুলোকে রান করো, দেখো এই কমন লেখাটা এলো আর সাথেই স্লাইড নাম্বারটা চলে আসলো, নেক্সটটাই গেলাম। তো এইভাবে আমরা জিনিসকে অ্যাপ্লাই করতে। আমি ধরো চাইছি যে না আমার আর স্লাইড নাম্বার দরকার নেই, আমি এখান থেকে সরিয়ে দেবো, স্লাইড নাম্বার আর দেবো না, আমি শুধু ফুটারটা রেখে দেবো, অ্যাপ্লাই টু অল করে দেবো। দেখো শুধু এই লেখাটা চলে আসলো। তো এইভাবে আমরা যদি চাই আমরা কিন্তু হেডার এন্ড ফুটার অপশনকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এইভাবে দেখো আমরা একটা চাইলে একটা আমাদের প্রেজেন্টেশনকে আমরা অ্যাট্রাকটিভ যতটা সম্ভব বানাতে পারি। আচ্ছা আরো কিছু জিনিস থাকে যেগুলো আমি ধরো ডিসকাস করছি এখানে, যেমন ধরো আমি আরেকটা কিছু স্লাইড অ্যাপ্লাই করছি, ধরো আমি এখানে একটা স্লাইড দিচ্ছি, ধরো এটা আমি দিলাম। স্মার্ট আর্টে যাবে, দেখো এগুলো হচ্ছে তোমাদের স্মার্ট আর্টের জিনিস। এগুলো কি লাগে না, এগুলো হচ্ছে কিভাবে ইউজ হয়। দেখো ধরো তুমি তোমার কোম্পানি, ধরো তোমার কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর আছে, তার তলায় কে আছে না আছে, ধরো জেনারেল ম্যানেজার আছে, তার তলায় কে আছে, এরকম ধরনের একটা স্ট্রাকচার বানাতে চাইছো, তো তুমি সেইগুলো করতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো একটা খুব সুন্দর অপশন থাকে হায়ারার্কি বলে। এবার আমি কোথায় গেলাম, আমি এখানে চলে গেলাম, বা দেখো এখানে পিরামিড, অনেক অপশন থাকে এখানে, খুব সুন্দর সুন্দর অপশন পেয়ে থাকি। তো আমরা এখানে ধরো এইভাবে নিতে পারি, ধরো এখানে হায়ারার্কি দিলাম, হায়ারার্কিতে গিয়ে আমি এই অপশনটাকে ধরো নিয়ে নিলাম, ওকে করে দিলাম। তো দেখো তোমার কাছে এই জিনিসটা চলে আসলো। তো ধরো তোমার এই জিনিসটা লাগবে না, যেটা লাগবে না সেটা ডিলিটও করতে পারো। ধরো তুমি এটাকে সিলেক্ট করলে, করে ডিলিট কি প্রেস করো, দেখো তোমার স্ট্রাকচারটা এরকম তৈরি হয়ে গেছে। এবার তুমি ধরো এখানে কিছু লিখছো, ধরো আমি বললাম এমডি অফ দ্য কোম্পানি, এমডি করে দিলাম। তারপরে ধরো তোমার কাছে তিনজন ধরো তোমার কান্ট্রির জেনারেল ম্যানেজার থাকে, ধরো GM1, এক মিনিট, ধরো বললাম GM1, আরেকজন থাকে সে থাকে GM2, আরেকজনকে দিলাম সে হয়ে গেল ধরো GM3। এরপরে ধরো তোমার মনে হচ্ছে যে না তোমাকে আরো কিছু স্লাইড আর একটু কিছু ইনসার্ট করতে হবে, সেটা কিভাবে করা যায় দেখা যাক। একটু সিলেক্ট করে নিলাম, এবার ধরো তুমি চলে গেলে এখানে, এবার ধরো তুমি বলবে অ্যাড শেপ আফটার, দেখো তোমার এখানে একটা চলে আসবে। ধরো এখানে তুমি দেখলে যে, বা ধরো তোমার মনে হচ্ছে যেমন ধরো তুমি ভুল করে এটাকে ডিলিট করেছো, তাহলে আরেকবার করে নিয়ে এটাকে ডিলিট করে দিলে এভাবে ডিলিট হয়ে যায়। তাহলে কি না ধরো এর পরে তুমি করতে চাইছো, তাহলে কি করবে, সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যাড শেপ, অ্যাড শেপ ধরো তলায় দিতে চাইছো, তাহলে অ্যাড শেপ বিলো, তারপর তলায় এরকম চলে আসবে। এবার ধরো এর আন্ডারে তুমি আরেকজনকে দিতে চাইছো, পাশে ধরো থাকবে অ্যাড শেপ আফটার, দেখো এইভাবে থাকলো। সেরকমই তুমি চাইছো যে এর আন্ডারে ধরো রইলো একটা কিছু তুমি লিখলে, যেমন ধরো এখানে লিখছো ধরো ম্যানেজার 1, MNG1,
এখানে ধরো আমি লিখছি mng2। তো এইভাবে আমরা যদি চাই আমরা দেখো হায়ারার্কি গুলোকে আমরা এইভাবে অ্যাড করলে করতে পারি। এবার তুমি যদি প্রেজেন্টেশন করতে চাও তুমি শুরু করে দাও। তারপর এইভাবে তুমি ধরো কোনো প্রেজেন্টেশনে তুমি তোমার কোম্পানির কে কোন পোস্টে কাজ করে না করে তুমি সেইভাবে দেখাতে চাইছো, তুমি তখন কি করবে না তুমি এইভাবে নিতে পারো। এবার তুমি যদি চাও সেগুলোকে ডিলিটও করতে পারো, এটা তোমার ব্যাপার। তুমি ধরো এর আন্ডারে কিছু দিতে চাইছো, এর আন্ডারে তুমি কিছু দিতে চাইছো, তুমি ধরো এর আন্ডারে আবার কিছু দিতে চাইছো। তো এইভাবে তুমি যদি চাও, দেখো পাওয়ার পয়েন্ট কি করছে খুব সুন্দরভাবে নিজে পুরো জিনিসটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, কিন্তু নিজের পুরো জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছে, তোমাকে কিন্তু কিচ্ছু না, তুমি খালি অ্যাড কোথায় তুমি কোন লেভেলে কোথায় অ্যাড করতে চাও সেটা খালি তোমায় বলে দিতে হবে। তুমি সেই হিসেবে করলে পুরো জিনিসটা দেখো তোমাকে এইভাবেও তৈরি করে দেবে। এবার যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দাও, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করো, সিলেক্ট করো ডিলিট কি প্রেস করো। তো এইভাবে দেখো আমরা কি করলাম না আমরা কিভাবে একটা অর্গানাইজেশন, এগুলো এই ধরনের চার্টকে বলা অর্গানাইজেশনাল চার্ট। ধরো তুমি একটা অফিসে গেছো, তো অফিসে গিয়ে ধরো তুমি দেখতে চাইছো যে এখানে কোম্পানি জিএম কে কোথায়, তার আন্ডারে কে কে আছে না আছে তুমি জানতে চাইছো। তো যদি ধরো কোম্পানির ধরো রিসেপশনে যদি এরকম ধরনের একটা বড় জিনিস টাঙিয়ে দেওয়া যায় তাহলে কি হয় জিনিসটা লোকে মানে বুঝতে পারে যে হ্যাঁ এই কোম্পানির এমডি আছে কে, তার আন্ডারে কে কে থাকে, তার আন্ডারে কে কে থাকে, এরকম ধরনের জিনিস স্ট্রাকচারকে দেখে আমরা খুব সহজে বুঝতে পারি। তো এই জিনিসগুলোকে বলা হয় কি না হায়ারার্কিয়াল বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো এইভাবে পুরো জিনিসটাকে আমাদের আমরা ব্যবহার করলে করতে পারি। যেমন ধরো এটাকে তুমি কি করবে, ধরো আমি সিলেক্ট করছি, দেখো মুভ আপ হয়েছে উপরে চলে গেছে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করলে, যেমন ধরো এটাকে আমি এখানে নিলাম, দেখো এটাকে আমি রাইট টু লেফট করে দিলাম। আমি ধরো এখানে এটাকে আমি কি করছি এটাকে আমি আবার নর্মাল জায়গায় নিয়ে আসছি। তো ধরো এবার আমি কি করলাম না আমি ধরো এটাকে নিচে আনতে হবে, তাহলে আমি এখানে কি করব মুভ ডাউনে চলে যাব। আমি ধরো এখানে গেলাম, আমি এখানে কি করবো এটাকে প্রমোটে ক্লিক করলাম, দেখো এইভাবে স্ট্রাকচার গুলো চেঞ্জ হয়ে গেল। ধরো একে ডিমোট করো, দেখো তোমার আবার জিনিসটা ধরো এই ম্যানেজার ধরো প্রমোশন পেয়ে সে এখন জেনারেল ম্যানেজার হয়ে গেছে, তুমি তোমার স্ট্রাকচারে চেঞ্জ করবে কি করে, তুমি প্রমোটে চলে যাও। দেখো জিএম এর মধ্যে জিএম এর পাশেও এই জিএম র্যাঙ্কের পাশের মধ্যেও ঢুকে গেছে, ঠিক আছে। তো ধরো এবার ধরো এখানে আমি ধরো এটাকে এবার আরো প্রমোট করাচ্ছি, ধরো এখানে ক্লিক করো, দেখো এই যে এমডি লেভেলেও চলে এলো। এবার তুমি এটাকে ডিমোট করছো, ডিমোট করে দাও, আবার ধরো তুমি এটাকে ডিমোট করছো, তাহলে ধরো এই রামান্ডারে চলে আসো। তো এইভাবে দেখো আমরা পুরো জিনিসটাকে আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকে, তো কোম্পানিতে কাজের ক্ষেত্রে আমরা এরকম ধরনের স্ট্রাকচারকে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যার দ্বারা আমরা কি করতে পারি না কোন অর্গানাইজেশনে কোন রোলে কে চাকরি করে না করে সেরকম ভাবে পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে নিতে পারি। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। তো এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের জিনিসগুলোকে আরো ইম্পর্টেন্ট, আরো খুব সুন্দর, অ্যাট্রাকটিভ এবং ইফেক্টিভ আমরা বানাতে পারি। তো এই হলো আমাদের পাওয়ার পয়েন্টের একটা ছোট্ট মানে প্রেজেন্টেশন দিয়ে আমি তোমাদের জিনিসটাকে বোঝালাম। তো এইভাবে আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে কি হয়, ধরো তুমি প্রেজেন্টেশন গুলো দেবে কিন্তু কি করবে না, ধরো আজকে আমি যদি প্রেজেন্টেশনটা শুরু করি, ধরো আমি প্রেজেন্টেশনটা শুরু করলাম, কি হলো না প্রথম স্লাইড থেকে চলে আসলো, তাই তো। এবার আমি চাইছি যে এখানে ধরো কিছু কিছু পার্টিকুলার, যেমন ধরো আমি চাইছি এই স্লাইডটা থাকবে, এইটা থাকবে, আর ওই হায়ারার্কিয়াল যেটা বানিয়েছিলাম সেটা থাকবে, বাকিগুলো থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা কাস্টম স্লাইড শুতে চলে যাব। সেখান থেকে দেখো আমরা কাস্টম শো অপশনে চলে যাব। কাস্টম শো অপশনে গিয়ে আমরা ধরো এখানে নিউতে ক্লিক করব। এবার প্রথমে আমরা কি চাইলাম, এটা চাইলাম, তাহলে এটাকে অ্যাড করে দেবো। তারপরে কি চাইছি, এইটা চাইছি, এটাকেও ধরে অ্যাড করে দেবো। তারপরে আমরা কি চাইলাম, এইটা চাইলাম, এটাকেও ধরে অ্যাড করে দেবো।
এবার আমরা কি করছি, ওকে করে দিলাম। এবার তুমি যদি নাম চেঞ্জ করতে চাও, ধরো আমি বললাম যে প্রেজেন্টেশন 1, দিয়ে ওকে করে দিলাম। এবার আমি ধরো এটাকে শো করব, দেখো 1 নম্বর স্লাইড এলো, 2 নম্বর স্লাইড এলো, দিয়ে দেখো 3 নম্বর, এইরকম স্লাইডটা চলে গেল। তো তুমি যদি চাও, ধরো তোমার কাছে অনেকগুলো স্লাইড আছে, ধরো 100 200 200 খানা স্লাইড আছে, তুমি সেখান থেকে ধরো বেছে বেছে ধরো 20টা স্লাইডকে দেখাতে চাইছো, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কাস্টম শোতে চলে যাব, কাস্টম স্লাইড শো। তো ধরো আবার আমি আরেকটা বানাচ্ছি, ধরো এখানে কি করলাম না, আমি এই স্লাইডটা দেখাবো আর এই স্লাইডটা দেখাবো আর এই স্লাইডটা দেখাবো, ঠিক আছে, নেপালটাকে দেখাবো, তাহলে কাস্টম স্লাইড শোতে চলে গেলাম। আবার এখানে চলে গেলাম আমরা কাস্টম শো, আবার নিউতে যাব, তাহলে আমরা কি করলাম, এইটা চালালাম, সিলেক্ট করতে হবে এক এক করে, হ্যাঁ, করে আমরা অ্যাড করে দিলাম। তারপরে এই সরি, এটা ধরো আমাদের দরকার নেই, সরি আমরা ভুল করলাম, এটাকে আমি সরিয়ে দিলাম। আমার প্রথমেই দরকার এটাকে, তাহলে অ্যাড করে দিলাম। আমার তারপরে দরকার এটাকে, আমি অ্যাড করে দিলাম। আমার তারপরে দরকার এটাকে, ভুটান, তারপরে অ্যাড করে দিলাম। এবার আমি আবার ওকে করলাম। এবার আমাকে ধরো এখানে নাম চাইছে, তো আমি এখানে বললাম ধরো প্রেজেন্টেশন, আচ্ছা কাস্টম শো 1, আচ্ছা ঠিক আছে, আমি এটাকেই করে দিচ্ছি, তো শো করে দিচ্ছি, দেখো এটা চলে আসলো, এটা চলে আসলো, এটা চলে আসলো। এবার ধরো তুমি চাইছো যে না ওই প্রথম যে প্রেজেন্টেশন 1টাকে চালাবে, দেখো। তো এইভাবে আমরা যদি চাই, তো আমরা বিভিন্ন স্লাইড থেকে আমরা আমাদের যে স্লাইডগুলো অত্যন্ত দরকার বা যেগুলোকে আমরা প্রেজেন্টেশন দেবো যার উপরে, সেই স্লাইডগুলো, তো তোমার কাছে ধরো আবার বলছি ধরো 50টা স্লাইড আছে, কিন্তু তুমি সেখান থেকে বেছে বেছে 10টা স্লাইডকে দেখাতে চাইছো at the time of presentation, তো তখন তুমি কি করবে, কাস্টম স্লাইড শোতে গিয়ে সেই 10টা স্লাইডকে নিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়ে দেবে, এবং যখন প্রেজেন্টেশনটা তৈরি হবে বা প্রেজেন্টেশন যখন রান হবে, ওই 10টা স্লাইডই খালি তোমাকে দেখাবে, বাকি কোনো স্লাইডকে কিন্তু তোমাকে ওরা দেখাবে না। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা কাস্টম স্লাইড শো অপশনটাকে ব্যবহার করতে পারি। তো ধরো, আচ্ছা ধরো তুমি এইখান থেকে প্রেজেন্টেশনটা শুরু করতে চাইছো, এটা দেখাবার দরকার নেই, তুমি চাইছো এরপরে যত স্লাইড আছে সমস্ত কিছু তুমি দেখাবে, তাহলে তুমি কি করলে, ফ্রম কারেন্ট, দেখো কি করলাম, আমি যেখান থেকে শুরু করব সেই স্লাইডটাকে নিলাম, দিয়ে বললাম ফ্রম কারেন্ট স্লাইড। এবার দেখো এই স্লাইডগুলো কিন্তু এবার এক এক করে চলে আসে। আবার ধরো তুমি ধরো এখানে আছো, লাস্ট স্লাইডে আছো, তুমি ফার্স্ট থেকে দেখাতে চাইছো, তাহলে তুমি কি সোজা বলবে কি, ফ্রম বিগিনিং, তাহলে দেখো, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা একটা প্রেজেন্টেশনকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আমরা প্রত্যেকটা আমরা এরকম ভাবে প্রেজেন্টেশন গুলোকে কন্ট্রোল করে, আমি আমার নিজের পছন্দ মতো আমি স্লাইডটাকে মানে পছন্দ মতন আমি আমার নিজের স্লাইডগুলোকে প্রেজেন্ট করতে পারি, এবং আমার রিকোয়ারমেন্ট বা আমার ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী আমি জিনিসগুলোকে ইউজ করতে পারি। তো এইভাবে দেখো আমরা একটা পাওয়ার পয়েন্টকে আমরা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। এবং আবার বলছি দেখো, পাওয়ার পয়েন্ট তখনই ভালো যখন আমার নিজের, কারণ পাওয়ার পয়েন্ট আমাকে কোনো প্রেজেন্টেশন বানিয়ে দেবে না রেডিমেড, আমাকে সুযোগ দিয়ে দেবে, আমাকে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস দিয়ে দেবে, যার দ্বারা আমি কি করতে হবে, আমাকে একটা সুন্দর অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন আমাকে বানাতে হবে। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা একটা অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন বানালাম, এবং পাওয়ার পয়েন্টের এই হেল্পগুলো নিয়ে, যেমন ধরো পাওয়ার পয়েন্টে আমরা তাহলে একটু ছোট্ট রিক্যাপ করে নিই, কি করলাম না, ধরো আমরা প্রথমে স্লাইড বানানো শিখেছিলাম, তারপরে সেগুলোকে প্রেজেন্ট করে কিভাবে, দেখো দুটো ভাবে প্রেজেন্ট করা যায়, অন মাউস ক্লিক এবং আফটার দিয়ে। আফটারে কি করবে না, তুমি একটা ডিউরেশন সেট করে দেবে। তারপরে আমরা কি করলাম না, আমরা এখানে দেখো এই যে প্রত্যেকটা লেখার উপরে যদি আমাদের কিছু ইফেক্ট দিতে হয়, তখন আমরা এরকম ধরনের তোমার অ্যানিমেশন অপশনের দিকে যাব। তারপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস শিখেছিলাম, কোনটা না, এই যে স্লাইড মাস্টার, নোট পেজ, এই অপশনগুলো আমরা শিখলাম। দেখো এতগুলো অপশন থাকে কিসের না, চার্ট প্রেজেন্টেশন ভিউয়ের অপশন থাকে। তো সাধারণত আমরা যেমন এখানে নর্মাল ভিউতে আছি, স্লাইড শর্টার হলে কি হবে না, এরকম ধরনের তোমার বিভিন্ন স্লাইডকে ধরো তুমি একটা স্ক্রিনে দেখতে চাইছো যে তুমি কতগুলো স্লাইড বানিয়েছো, তো তখন তুমি এই স্লাইড শর্টার অপশনের দিকে গেলে যেতে পারো। এছাড়াও দেখো এখানে একটা সুন্দর রিহার্স টাইমিং বলে অপশন দেখেছিলাম, ঠিক আছে, যেটা মেন উদ্দেশ্য কি, ধরো তুমি প্রেজেন্টেশন তোমার অ্যাবসেন্সে তুমি তোমার প্রেজেন্টেশন কে চালু করতে চাইছো, তো তার আগে কি করবে না, তুমি রিহার্স টাইমিং এর দ্বারা প্রত্যেকটা স্লাইডের জন্য তোমার কত সময় তুমি দিতে চাইছো, স্পেন্ড করতে চাইছো, সেটা তুমি স্পেসিফাই করে দেবে। তারপরে তো আরেকটা সুন্দর জিনিস দেখেছিলাম,
লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, মানে তুমি এইটা যদি যাও তোমার প্রেজেন্টেশনটা কন্টিনিউ হতে থাকবে। ধরো তুমি লাস্ট স্লাইডে গেলে আবার তুমি ফার্স্ট স্লাইডে চলে আসবে, তোমার প্রেজেন্টেশন কোনো বন্ধ হবে না। এটা একটা দেখলাম। তারপরে দেখো আমরা নেক্সট জিনিসগুলো দেখলাম কি, এই যে নিজের পছন্দ মতন আমি আমার স্লাইড শো করতে পারি, যে কটা স্লাইডকে নিয়ে আমি চালাবো আমি করতে পারি, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারলাম। তারপরে দেখো পিকচার কিভাবে ইনসার্ট করে, নতুন স্লাইড কিভাবে ইনসার্ট করে। এবার ধরো এই যে এই জিনিসটা আমরা দেখলাম কিভাবে আমাদের মানে এই যে হায়ারার্কিয়াল জিনিসগুলোকে বানাতে পারি আমরা, সেই জিনিসগুলো মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিভাবে বানানো যেতে পারে, এই জিনিসগুলোকে আমরা পাওয়ার পয়েন্টের থ্রু দিয়ে কভার করি। এছাড়াও দেখো নর্মাল শেপ তো আছেই, সেই শেপগুলো দিয়েও তুমি তোমার প্রেজেন্টেশন বানাতে পারো হেল্প নিয়ে। ওয়ার্ড অ্যাড অপশনকে দেখলাম, হেডার ফুটারে চলে গেছিলাম আমরা, এবং লাস্টে আমরা এটাও দেখলাম যে কিভাবে একটা প্রেজেন্টেশন মানে চার্ট ইনসার্ট করে সেটাও দেখলাম। আমরা হাইপারলিংক অপশনকেও ব্যবহার করেছিলাম। এবার লাস্টের দিকে আমরা কি দেখলাম না, এই যে ছোটখাটো যে অ্যানিমেশন যে জিনিসগুলো হয় সেই অ্যানিমেশন জিনিসগুলোকেও আমরা ইউজ করলাম। যেমন ধরো আমি আরেকটা হাইপারলিংকের ছোট্ট এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেমন ধরো আমি চাইছি যে এখানে ক্লিক করলে ইন্ডিয়ার যে স্লাইডটা আছে সেটা ওপেন হবে, তুমি যদি নেপালে ক্লিক করো তাহলে নেপালের স্লাইডটা ওপেন হবে, তুমি যদি ভুটানে ক্লিক করো তাহলে ভুটানের স্লাইডটা ওপেন হবে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা চলে যাব কোথায়, হাইপারলিংকে। সবসময় মনে রাখতে হবে আমরা ইউজ করব কি, প্লেস ইন দিস ডকুমেন্ট। এবার আমরা কি চাইছি না, ইন্ডিয়ায় ক্লিক করলে দেখো এই অ্যাবাউট ইন্ডিয়া, কারণ আমি এখানে কি করেছি এই স্লাইডটার মধ্যে ইন্ডিয়ার সম্বন্ধে সব লিখে রেখেছি, তাহলে অ্যাবাউট ইন্ডিয়া করে ওকে করে দিলাম। আবার আমি ধরো নেপালে গেলাম, রাইট ক্লিক হাইপারলিংক, এবার নেপালে চলে গেলাম। আবার ধরো আমি এখানে আসলাম, রাইট ক্লিক হাইপারলিংক, এবার আমি ভুটানকে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে লেখাগুলো আছে এখানে একটু করে চলে আসবো। এবার কেন কি করছি না, আমি এখানে একটা করে জিনিস দিয়ে দেবো, যেমন ধরো ব্যাক টু স্লাইড, ব্যাক বলে শুধু লিখে দিলাম। এবার ধরো আমি এখানে একটা ব্যাক করলাম, এবার এটাকে আবার নিয়ে নিলাম। তো দাঁড়াও আমরা একটা ভুল করে ফেলেছি, দাঁড়াও এখানে মনে হয় আমি অন্য একটা স্লাইডকে নিয়ে নিচ্ছি, দাঁড়াও এক মিনিট। দেখো আমরা মডিফাইও করতে পারি, হ্যাঁ এডিটে চলে যাবে, এই জায়গাটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা যদি লিঙ্ককে মডিফাই করতে চাই আমরা সেটাও করতে পারি। আমি এখানে একটু দেখে নিচ্ছি, ডিফারেন্ট কান্ট্রিজে সিলেক্ট করতে হবে। সেরকমই দেখো আমি ভুটানে গেলাম, এবার দেখো আমি প্রেজেন্টেশনটাকে শুরু করছি। এবার দেখো আমি এখান থেকে সরাসরি ওখানে ইন্ডিয়ার বিষয় জানতে চাইছি, তাহলে আমি এখানে চলে আসলাম, আবার আমি ব্যাকে ক্লিক করব, তাহলে আমি দেখো আবার এখানে চলে আসলাম, আবার নেপালে গেলাম, আবার ব্যাকে ক্লিক করব, ভুটানে গেলাম, আবার ব্যাকে ক্লিক করব। তো এইভাবে আমরা দেখলাম কি না, হাইপারলিংক অপশনটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো দেখো এই কটা জিনিস আজকে আমরা এই পাওয়ার পয়েন্টে কভার করলাম। তো পাওয়ার পয়েন্ট ক্লাসটাও আজকে আমি এইভাবে শেষ করছি। তো দেখো এইভাবে এই জিনিসগুলোকে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি ডিসকাস করলাম। তো আশা করি এই জিনিসগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করবে এবং পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে যতটা সম্ভব অ্যাট্রাকটিভ এবং ইফেক্টিভ প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করবে।